বাজারের হাল হাকিকাত আপনাদের জানাবো, তার কারণ শীতকালীন সবজি, গ্রীষ্মকালীন বেশ কিছু সবজি খাওয়া অত্যন্ত প্রয়োজনীয়, এমনটাই বিশেষজ্ঞদের পরামর্শ। সেখান থেকে দাঁড়িয়ে বাজারের হাল হাকিকাত কি, বাজার দর কোথায়, মধ্যবিত্তের নাগালের মধ্যেই কি বাজার দর? বাজার দর জামাই ষষ্ঠীর বাজার পেরিয়ে যাওয়ার পর এবার বর্ষার মরশুম শুরু হচ্ছে। ইতিমধ্যেই মাঝারি ঝিরঝিরে ভারী বৃষ্টি হচ্ছে, সেখানে বাজারে সবজির যোগান চাহিদা কোথায় দাঁড়িয়ে সরাসরি মানিকতলা বাজারে চলে যাব, শহরের অন্যতম বাজার। সেখান থেকে আমাদের প্রতিনিধি শুভজিৎ রয়েছেন। শুভজিৎ, সুপ্রভাত। বাজার জামাই ষষ্ঠীর বাজার চড়া ছিল, আকাশ ছোঁয়া দাম ছিল, এবং তারপর এখন এই সপ্তাহে বর্ষা দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে নিয়মিত চলছে। এরই মাঝে বাজার দর কতখানি নিয়ন্ত্রণে রয়েছে? একেবারে অভিক, তোমাকে সুপ্রভাত, একই সঙ্গে সিএনএর দর্শকদেরকেও সুপ্রভাত। তোমাকে জানিয়ে রাখি অভিক, যে গত সপ্তাহে জামাই ষষ্ঠী গিয়েছে, বাজার দর কিছুটা চড়া ছিল, কিন্তু গত সপ্তাহের পর এই সপ্তাহে কিছুটা হলেও বাজার দর সামান্য হলেও নেমেছে, যেটা বিক্রেতা তারা জানাচ্ছেন। কিন্তু তারা এটাও জানাচ্ছেন যে কিছুটা হলেও কিন্তু বাজার দর চড়া রয়েছে। কিছু কিছু সবজির দাম সামান্য বৃদ্ধি হয়েছে, এবং যেটা মৌসুমি সবজি বাইরে থেকে এক্সপোর্ট করতে হয়, সেই সমস্ত সবজির দাম কিন্তু কিছুটা হলেও বেড়েছে এই মুহূর্তে। এছাড়াও অন্যান্য যে সমস্ত সবজি রয়েছে সেই সমস্ত সবজির দামও কিছুটা বেড়েছে। তার কারণ যে এই যে মরশুম, তার কারণ আমরা জানি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গতেই কিন্তু এই মুহূর্তে বর্ষার প্রভাব রয়েছে, আর বর্ষার প্রভাব থাকাতে কিছুটা হলেও সামান্য দাম বৃদ্ধি হয়েছে, যেটা বিক্রেতা তারা কিন্তু জানাচ্ছেন। কিন্তু মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে বাজার দর এই মুহূর্তে, এমনটা কিন্তু নয়, যেটা বিক্রেতারা বলছেন। একটু কথা বলারও চেষ্টা করব বিক্রেতাদের সঙ্গে, এবং একটু কথা বলার চেষ্টা করি। দাদা, জিনিসপত্রের দাম কেমন যাচ্ছে? জিনিসপত্রের দাম কেমন যাচ্ছে? যেমন বললাম তো তোমার সব। আচ্ছা, দাদার হলো 25 টাকা, আর ওদিক হলো 30 টাকা বেড়েছে। এমনি শুধু ওই যে কটা বললাম ওই কটাই বেড়েছে। ওই পালমের দাম, বিনসের দাম এইগুলো বেড়েছে। পালম, বিনস, তারপরে সব মালের দাম সব ঠিক আছে যেমন ছিল। বর্ষার জন্য কি মালের দাম একটু বাড়ছে? হ্যাঁ, জলের জন্য মালের দাম বাড়ছে। জলেতে বাগান বুড়ে গেছে, সব বাগান বুড়ে গেছে, মাল কম হচ্ছে, ওই জন্য চাষিরা দাম বাড়াচ্ছে। এটা কার? এই তো দুটো। দাম কি আগামী দিনে একটু কমতে পারে? হ্যাঁ, নতুন করে কাজে হলে তারপরে মাল যখন আমদানি হবে দাম কমে যাবে, কিন্তু পালমের দাম আর কমবে না, এবার বাড়তে থাকবে। এগুলো তো হচ্ছে বাইরে থেকে আসে, এগুলো 500 টাকা পাল্লা মার্কেটে, 100 টাকা কেনা পাইকারি। কত এটা কত দেবো? তার মানে কি দেখতে পাচ্ছি, কফির দাম কি? কপি কিনি না এটা 20 টাকা। কাকা, এই যে টুকটাক তো আমরা দেখতেই পাচ্ছি জিনিসের দাম তো একটু বলছে একটু দাম বৃদ্ধি হয়েছে, আরও কি বাড়ার আশঙ্কা রয়েছে? বৃষ্টি হলে বাড়ার আশঙ্কা থাকবে, বৃষ্টি না হলে বাড়ার আশঙ্কা কম থাকবে। একেবারে এই বৃষ্টির কারণে বেশ কিছু সবজির দাম ঊর্ধ্বমুখী। বেঞ্চ থেকে শুরু করে পালং শাক, এবং খেতে অনেক সময় জল জমার কারণে সবজির ফলন কম হয়, সবজি নষ্ট হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে দাম বাড়ছে, এমনটা জানাচ্ছেন বিক্রেতারা। ধন্যবাদ শুভজিৎকে।